আজ তোমাদের সাথে শেয়ার করছি সিকিমের সেকেন্ড পার্ট। আমি হোটেল থেকে বেরিয়ে পড়ছি। সিকিমে যে হোটেলে ছিলাম সেটা না খুব দারুণ ছিল, তোমরা আসতে পারো এই হোটেলে। আর আমি এখন সিকিমের সাইট সিনগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। এখন যেখানে এসছি সেটা হচ্ছে মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা না এত শান্ত ছিল, শান্ত পরিবেশ কিন্তু আমার খুব ভালো লাগে। আর বুদ্ধদেবের সং শুনতে কার না ভালো লাগে। আর বুদ্ধদেবের সং না আমি সব সময় শুনি টিভিতে চালিয়ে। আর এখানে যে মনেস্ট্রিটা আছে সেখানে একটা দোকান আছে, সেখানে অনেক জিনিস পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। আমরা এখন মনেস্ট্রি থেকে বেরোয়ার পথে সুন্দর সুন্দর ফুল দেখেছি। আর সিকিমে না এত সুন্দর ফুল পাওয়া যায়, আর ফুলগুলো না দেখতে দারুণ ছিল। ওখানের ওয়েদার এত সুন্দর ছিল, ফুলগুলো না ফুটে এই যে পরিবেশটাকে খুব দারুণ সুন্দর করে দিয়েছে। জানো তো গো, আমি না ফুল লাগাতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু নিজের সময় করে উঠতে পারি না। যখন আমার একটা সময় হবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার বাগানগুলো বাড়িতে। আর এখন আমি বেরিয়ে পড়ছি, কিন্তু আমি অনেক উঁচুতে হিলে উঠেছি। মনেস্ট্রিতে যেতে গেলে কিন্তু গাড়ি দিয়ে যেতে পারবে না, অনেকটাই তো উপরে হিলের, তার জন্য নিজের পায়ে হেঁটে যেতে হবে। অনেকটাই পরিশ্রান্ত হয়ে গেছিলাম আমি। আর এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা ওখানে দেখতে পারো, সুন্দর সুন্দর রিলস আছে আমার ওখানে। তনুশ্রী চৌধুরী নামটা দেবে, তোমরা পেয়ে যাবে। আর আমরা এখানে যে এসছি এটা হচ্ছে ওয়াটারফল। ওয়াটারফলটা না দেখতে দারুণ সুন্দর ছিল। ওখানে একটা কফি শপ ছিল, কফি শপে আমরা কফি আর একটু চাউমিন খেয়েছিলাম, তোমরাও কিছু খেতে পারো। আর এখানে না ওয়াটারফলগুলোতে গার্ডেনগুলোকে না খুব ভালো লাগছিল। এখানে না অনেক ভুতুরিয়া জায়গা আছে, এই যে বাচ্চাগুলো তোমরা দেখতে পারবে, যে বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে ভুতুরিয়া জায়গা দেখতে। আর এখানে না এত শান্ত পরিবেশ, আমার না মনটা ছুঁয়ে গেছে। আমার তো মনে হচ্ছে সিকিমে আবার চলে আসি, এত শান্ত পরিবেশ আমি কোথাও পাইনি। আর এরপর আমরা না একটা দোকানের এখানে গেছিলাম, সেটা হচ্ছে হ্যান্ডলুম দোকানে। ওখানে না সুন্দর সুন্দর শাড়ি, অনেক নিজেদের হ্যান্ডলুমের অনেক জিনিস পাওয়া যায়। এটা কিন্তু ত্রিপুরাতেও পাওয়া যায়, তোমরা এখানে আসতে পারো আর দেখতে পারো। তারপর আমরা চলে গেছি ফ্লাওয়ার্স গার্ডেনে। ফ্লাওয়ার্স গার্ডেনটা না এত দারুণ ছিল, ওখান থেকে কিন্তু তোমরা ফুলের কিছু বীজ পাবে, ওটা কিন্তু তোমরা ত্রিপুরায় লাগাতে পারো, খুব সুন্দর করে কিন্তু গাছ উঠবে। আমার তো খুব ভালো লেগেছে, আমিও নিয়ে এসেছিলাম, কিন্তু ওখানের গাছগুলোকে কী করে যত্ন করতে হয় আমি সেরকম জানতাম না, তার জন্য আমি গাছটা হয়েছে বাট সেরকমভাবে যত্ন করিনি বলে গাছটা না মরে গেল। যা কষ্ট পেলাম, একটাই ফুল দিয়েছিল। যাই হোক, তবু তো মনটা শান্তি পেলাম, একটা ফুলের তো অ্যাটলিস্ট গন্ধ পেলাম না বলো। ওখানে সিকিম থেকে গাছ আনা ফুল এখানে ত্রিপুরায় উঠলো, এটার মতো শান্তি আর কি আছে বলো তোমরা। আর জানো তো, ফুল না সবার ভালো লাগে। আর আমি যখন বাড়িতে যাব তখন কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো আমি না বাড়িতেও ফুল লাগাই, কিন্তু এবার না এত বেশি ফুল লাগাইনি। আবার এই উইন্টার সিজন আসবে, আমি আবার ফুল লাগাতে শুরু করে দেব। আর জানো তো গো, আমি না এবার চলে যাব পেলিংয়ে। ওটা হচ্ছে পেলিংটা হচ্ছে আমাদের ওয়েস্ট সিকিমে।
তো এখানে আবার একটা মনেস্ট্রি আছে, এখানেও এসছি দেখার জন্য সেম মনেস্ট্রিগুলো। আর তোমরা সব মনেস্ট্রি একটু একটু ডিফারেন্স পাবে, পুরোটা মানে ডিফারেন্স কিছুই পাবে না, সেমই পাবে। সবগুলো কিন্তু হিলের উপরে, অনেকটাই তোমাদের হাঁটতে হবে, গাড়ি কিন্তু উপর অবধি যাবে না। আর আমরা এখন পেলিংয়ে চলে এসেছি 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর। ওখানে আমরা চারধাম এসেছি। চারধামটা হচ্ছে পেলিংয়ের ওয়েস্ট সিকিমে। এখানে ঢোকার পথে শিব মন্দিরটাকে পেয়েছি। আর চারধাম যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা জানো যে দুর্গাপুজোতে রানীবাজারে চারধাম মন্দির করেছিল। ওই চারধাম মন্দিরটাই সিকিমে আছে, ওয়েস্ট সিকিমে। তোমরা কিন্তু এসে দেখতে পারো, বিশাল বড় মন্দির। এখানে 4টা ধাম আছে। তো তোমাদেরকে আর ডিটেলসে কিছু বলবো না, কারণ তোমরা না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর। আর এখানে তো আমি অনেক ভিডিও তৈরি করেছি। ভগবানের মন্দির দর্শন করতে এত ভালো লাগে। আর ভিতরে গিয়ে কিন্তু অনেক গোল্ডেনের মতো মানে পুরো ঠাকুর দিয়ে গোল্ডেন দিয়ে তৈরি করেছে। তোমাদেরকে কিন্তু ফটো তুলতে অ্যালাউ নেই। আমি বাইরের থেকে ফটোগুলো তুলে নিয়েছিলাম। ভিতরে এত সুন্দর সুন্দর কাজ করেছে, তোমাদের মন ছুঁয়ে যাবে। আর হচ্ছে আমরা না পেলিংয়ে আসার পর আমার একটু বোর মিটিং ফিল হয়েছিল, কারণ পেলিংয়ের রাস্তাগুলো সেরকম ভালো ছিল না। এখানে তো প্রচুর বৃষ্টি হয়। আর মানে এতটা গাড়ি জার্নি করতে করতে না আমি হাঁপিয়ে গেছিলাম। আর এমনিতেও আমার একটু অক্সিজেনের মানে প্রভাব হয় অনেক সময় হিলে ওঠার সময়। তো তার জন্য আমার একটু বোর মিটিংয়ের ফিল হয়েছিল। তো তোমরাও কিন্তু অক্সিজেন সাথে করে নিয়ে যাবে, তাহলে তোমাদের জন্য বেটার হয়ে যাবে। আর আমি বেশি বড় করব না ব্লগটা, কারণ নেক্সট ভিডিওটা তোমাদেরকে আমি দার্জিলিং গিয়ে দেখাবো। আর পেলিংয়ে কতটুকু ঘুরেছি সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আমি কিন্তু একসাথে সিকিম, পেলিং আর দার্জিলিং ঘুরেছি। তোমরাও কিন্তু সিকিম, পেলিং, দার্জিলিং ঘুরতে পারো। মেক মাই ট্রিপে গিয়ে তোমরা সুন্দর করে 1 সপ্তাহ বা 10 দিনের মতো টাইম নিয়ে তোমরা কিন্তু সেই জায়গাগুলো ঘুরে আসতে পারো। আর আমার না এত ঠান্ডা লাগছিল, তাই একটু চা আর ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর আমি এখন পেলিংয়ের হোটেলে ঢুকে গেছি। তো হোটেলটা দেখো তোমরা কতটা সুন্দর ছিল। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কিন্তু তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু দারুণ দারুণ ভিডিও আর আমার কাছ থেকে দেখতে পারবে, আর তোমরা জানতেও পারবে। চলো টাটা, বাই বাই। আর ওয়াশরুমটা তোমরা দেখে নিও কতটা সুন্দর হয়েছে।